বিধায়ক শৌমিক হোসেনের উদ্যোগে ইসলামপুর থেকে কাতলামারি পর্যন্ত রাস্তার সংস্কার ও চওড়া করার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করা হয়েছিল, যা তার অনুমোদন পেয়েছে। এই উদ্যোগ খুব শীঘ্রই বাস্তবায়িত হবে এবং স্থানীয় জনগণের জন্য একটি বড় উপকারে আসবে। রাস্তা চওড়া কম থাকায় প্রতিদিন দুর্ঘটনার ঘটনা ঘটেছিল, তবে এই সংস্কারের মাধ্যমে রানীনগর বিধানসভার এলাকাবাসী এখন নিরাপদে চলাচল করতে পারবেন। বিধায়ক শৌমিক হোসেনের একান্ত প্রচেষ্টার ফলস্বরূপ এলাকাবাসী এই উদ্যোগকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বিধায়ক শৌমিক হোসেন এই বিষয়ে বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তাটির সমস্যা দেখছিলাম। আমরাও জনগণের চেষ্টার ফলস্বরূপ আজ এই প্রকল্পের অনুমোদন পাওয়া গেছে। এটা এলাকার জন্য একটি মাইল ফলক। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে, যিনি এই গুরুত্বপূর্ণ প্রকল্পের অনুমোদন দিয়েছেন। এলাকাবাসী এখন অত্যন্ত আনন্দিত এবং আশাবাদী যে এই রাস্তার সংস্করণের মাধ্যমে তাদের যাতায়াত আরও নিরাপদ হবে এবং দ্রুত উন্নতি হবে। এই উদ্যোগের ফলে ইসলামপুর থেকে কাতলামারি পর্যন্ত যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত হবে এবং সবার জন্য এটি একটি বড় সুবিধা হয়ে উঠবে। এই প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে এবং এর মাধ্যমে রানীনগর এলাকার সাধারণ জনগণ উপকৃত হবে। আগে পঞ্চায়েত সমিতিতে আমরা বসেছিলাম, তখন আমাদের রানীনগর 2 এর যারা নেতৃত্ব আছে, মেহবুব চাচা, আমাদের পঞ্চায়েত সমিতির আমাদের সভাপতি ভাই কুদ্দুস এবং তৈমুর থেকে শুরু করে রফি থেকে, ছোট্টু থেকে, ভুট্টু ভাই থেকে, এরা সবাই মিলে একটা দাবি রেখেছিল যে এই রাস্তাটা যদি চওড়া করা যায় খুব সুবিধা হবে। তারপর এই বিষয়টা আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা জানাই এবং আজকে 39 কোটি টাকা এই রাস্তার জন্য টেন্ডার হয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত একটা সুখবর। শুধু তাই নয়, রানীনগরবাসীর জন্য একটা ফায়ার ব্রিগেড, সেটাও ডিএমের কাছে চিঠি এসেছে যে ইমিডিয়েট একটা জায়গা দেওয়া হোক যাতে রানীনগরে একটা ফায়ার ব্রিগেড। এখানে গম কাটার সময় আমরা দেখি হরদম যে এখানে গম কাটতে গিয়ে যখন গমের যে খোঁজগুলো বের থেকে আগুন লাগানো হয়, বাড়িঘর পড়ে যায়। এবার তার জন্য ফায়ার ব্রিগেডটা হলে অনেক সুবিধা হবে এবং হরিরামপুর ব্রিজটাও আমরা চেষ্টা করছি যাতে খুব তাড়াতাড়ি দ্রুত কাজটা করা যায়। এবং ইসলামপুর হাসপাতাল, সেখানেও আমরা অনেকটা কাজ করেছি এবং আমরা এখানে একটা পার্কের জন্য একটা পার্ক করছি। ওই আমাদের এটা কি জানো, উত্তর চর, ওখানে আমরা একটা সুন্দর করে একটা পার্ক করছি। সেখানে মানুষ অনেকটাই এই যে একটা গ্রামের মধ্যে আমরা চাইছি এখানে একটা পদ্মার ধারে সুন্দর করে যেটা পার্ক হয়, 2টো কটেজ হয়, তাহলে মানুষ এখানে ঘুরতে আসবে। এবং ইসলামপুর আমাদের এই রানীনগর যেমন একটা এখানে মুক্ত মঞ্চ, আমাদের এখানে একটা ভবন হয়েছে, অনেক লোক এখানে বিয়ে দিচ্ছে, প্রোগ্রাম করছে, মান্নান হোসেন স্মৃতি সদন, এরকম আরও কিছু কাজ আমাদের মাথায় আছে। এবং কলেজের জন্য আমরা জায়গা খুঁজছি, যদি জায়গা পাওয়া যায় সেটা কলেজের জন্য আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো। এখানে রাস্তাটা কতদিনের মধ্যে কাজটা শুরু হবে বলে মনে হচ্ছে? রাস্তাটা খুব তাড়াতাড়ি টেন্ডার হয়ে গেছে, টেন্ডারের জন্য নোটিশ হয়েছে, টেন্ডারটা হলে ওয়ার্ক অর্ডার হলেই আপনার কাজ শুরু হয়ে যাবে। এই রাস্তা তো যদি হয় তো বাড়লে তো অনেক ক্ষেত্রে রানীনগর এবং শেখপাড়ার বিভিন্ন অনেক দোকানই ভাঙা পড়বে, সেই জায়গায় দাঁড়িয়ে তো তারাও চরম একটা সমস্যায় পড়বে। সমস্যা সেটা এখন তাদের সঙ্গে আলোচনা করে বিষয়গুলো দেখবে। এবং একটা যেমন সমস্যা হচ্ছে, রাস্তা যদি চওড়া হয়, ভালো হয়, এখানকার লোকেরা তো অনেক সুবিধা হবে। যেমন আমাকে বলছে যে ডোমকল থেকে, জলঙ্গি থেকে, ইসলামপুর থেকে যারা বহরমপুর যাচ্ছে, খুব সমস্যা হচ্ছে, রাস্তাটা ছোট। এবার এই যে একটা বড় সমস্যার সমাধান করতে গেলে ছোট ছোট সমস্যা আসবেই। এবার আজকে যদি দেখুন, হরিহরপাড়া থেকে যে রাস্তা নওদা যাচ্ছে, সেই রাস্তা চওড়া হয়ে গেছে, অথচ আমাদের ডোমকলের রাস্তাটা চওড়া হয়নি। কেউ কিছু মুখ খুলছে না, কেউ বলছে না, কিন্তু আমি এটা বলেছি যে এই রাস্তাটাকে চওড়া করতে হবে, কারণ এমনিতে গাড়ি ঘোড়া খুব বাড়ছে, তার জন্য অ্যাক্সিডেন্টের জন্য বাড়ছে। এবং আমাদের অতুল কাকার সাথেও আমাদের কথা হয়েছে যে এখান থেকে 5-6টা ব্লক, করিমপুর থেকে শুরু করে জলঙ্গি, রায়নগর 1, 2, ডোমকল, সব একটা রাস্তার উপর দিয়ে যায়। সেই রাস্তাটা খুবই ছোট। এই রাস্তা যদি বড় হয়ে যায়, অ্যাক্সিডেন্টের সংখ্যা কমবে, প্লাস মানুষ সুন্দরভাবে বহরমপুর যেতে পারবে। এই কাজগুলো আমাদেরকে করতে হবে, এটা আমরা সবসময় চাই। এবং একটা কাজ হয়েছে, দ্বিতীয় কাজ আমরা জলঙ্গি থেকে আপনার যে রাস্তাটা হচ্ছে ইসলামপুর ডোমকলের ওপর দিয়ে গিয়ে চুনাখালী নিমতলা, এই রাস্তাটা চওড়া করতে হবে। থ্যাংক ইউ।